বিক্রি হচ্ছে পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট আর ডাবের খোসা। ফেলানো এসব দ্রব্য বিক্রি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা। কিন্তু কোথায় বিক্রি হচ্ছে আর কেই বা কিনছেন এসব বর্জ্য? ডেঙ্গুবাহক এডিসের বিস্তার ঠেকাতে গত 22 এপ্রিল রাজধানীর মিরপুর রূপনগর এলাকায় 54টি ওয়ার্ডে মাসব্যাপী জনসচেতনামূলক প্রচার অভিযান শুরু করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঘোষণা দেওয়া হয়, বিভিন্ন খাবারের ফেলে দেওয়া প্যাকেট ও পরিত্যক্ত স্যানিটারি সামগ্রী কিনে নিবে নগর কর্তৃপক্ষ। আর এসব উচ্ছিষ্ট বর্জ্য এলাকার কাউন্সিলরের কাছে নিয়ে গেলেই বিনিময়ে মিলবে টাকা। এ বিষয়ে জনসচেতনামূলক কর্মকাণ্ডের জন্য প্রত্যেক কাউন্সিলরের জন্য বরাদ্দ দেওয়া হয় 50,000 টাকা। দ্রব্যভেদে 1 থেকে 100 টাকা দিচ্ছে ডিএনসিসি। প্রতিটি চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডিসপোজেবল গ্লাসের জন্য দেয়া হচ্ছে 1 টাকা। ডাবের খোসা, কনডেন্স মিল্কের কোটা দিলে মিলছে 2 টাকা। প্লাস্টিক, সিরামিক, মেলামাইনের মগ, বাটি, প্লেটের দাম ধরা হয়েছে প্রতি পিস 3 টাকা। পরিত্যক্ত টায়ার প্রতি পিস 50 টাকা আর প্লাস্টিকের অন্যান্য দ্রব্য ও পলিথিন প্রতি কেজি 10 টাকা। নষ্ট স্যানিটারি সামগ্রী, বেসিন ইত্যাদি প্রতি পিস 100 টাকা করে কিনে নিবে ডিএনসিসি। ডিএনসিসি জানিয়েছে, আপাতত এসব ময়লা সাভারের আমিনবাজার ময়লার ভাগারে মজুত রাখা হবে। মূলত শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ মশাবাহিত নানা রোগব্যাধি নিয়ন্ত্রণে রাখতে এমন উদ্যোগ নগর কর্তৃপক্ষের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।